শেখ হাসিনার বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার বিচার চলছে খোদ শেখ হাসিনারই। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হলো আলোচিত মামলা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার বিচার। চাঞ্চল্যকর এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। আজকে বাংলাদেশে জুলাই এবং আগস্ট বিরোধী অপরাধের দায়ে আসামি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গত বছরের জুলাই-আগস্টে চলমান গণ আন্দোলনের সময় নির্বিচারে মানুষ হত্যায় হাসিনার নির্দেশদাতা। তার বিরুদ্ধে আনীত অভিযোগের সমর্থনে ১৩৫ পৃষ্ঠার মূল অভিযোগপত্রের সঙ্গে সংযুক্ত রয়েছে আরও ৮৭৪৭ পৃষ্ঠা তথ্য প্রমাণ, শেখ হাসিনার অডিও কল রেকর্ডিং, ভিডিও বক্তব্য, প্রত্যক্ষদর্শীর বর্ণনা সহ দালিলিক প্রমাণ। হাসিনার বিরুদ্ধে যেসব সাক্ষ্য প্রমাণ রয়েছে তার মধ্যে প্রত্যক্ষদর্শী ও জীবিত ভিকটিমদের সাক্ষ্য, ভিডিও ও অডিও ক্লিপস, সিসিটিভি ও ড্রোন ফুটেজ, ফরেনসিক বিশ্লেষণ, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্যচিত্র, আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট এবং সরকারি ডকুমেন্টস। হামলার অন্যান্য 2 অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তদন্ত সংস্থা জানিয়েছে, এই 3 জনের বিরুদ্ধে রয়েছে গণহত্যা, নির্বিচারে হত্যা, উস্কানি ও সহিংসতার প্ররোচনা সুস্পষ্ট প্রমাণ। আন্তর্জাতিক মহলেও এই ঘটনাগুলো মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লিখিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচারে সাক্ষী হিসেবে রাখা হয়েছে মোট ৮১ জন। সাক্ষী হিসেবে রাখা হয়েছে আন্দোলনের সময় আহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজন, হাসপাতাল বা মেডিকেল কলেজের চিকিৎসক, আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্য এবং তদন্ত কর্মকর্তারা। এই মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা।